গোস্বামী ভগবান তার মনোবাসনা পূরণ করলেন। তাই আজকে অন্তর্যামী গৌরহরি জগন্নাথ প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বললেন, তুমিই তো সেই শ্রীকৃষ্ণ। হ্যাঁ, জরা ব্যাধির হাতে মরতে হলো, তারপর তোমার ওই দেহটা কাষ্ঠরূপ ধারণ করলো, তোমার ভক্তকে আদেশ দিলে, তোমারই ভক্ত ওই সমুদ্র তট থেকে তোমার ওই কাষ্ঠটা তুলে এনে তোমার এই বিগ্রহ বানালো। মনে পড়ে গেল গৌরহরি সেই কথা, জগন্নাথের সৃষ্টি মাহাত্ম্যের কথা। এইবার ভক্তগণ দর্শন করলেন, গৌরহরি পুরবের ভাবে বিভোর হয়ে আজকে চৈতন্য হারিয়ে ফেললেন। ধরাধরি করে প্রভুকে নিয়ে চললেন ভক্তগণ। কোথায়? না কাশী মিশ্রের আঙিনা। কাশী মিশ্রের আঙিনায় সেই গম্ভীরা 3.5 হাত গর্তের মধ্যে, সেই গম্ভীরায় 3.5 জন অন্তরঙ্গ ভক্ত নিয়ে গৌরহরি লীলা প্রকাশ করেছিলেন। 3.5 জন ভক্ত। মা কে গো? কারা কারা ছিলেন এই 3.5 জন ভক্ত? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিদ্ধি মাইতি আর মাধবী দাসী। মাধবী দাসী যিনি ছিলেন রমণী, তাই তো 3.5 জন ভক্ত বললেন। আর ওই 3.5 জন ভক্তকে সঙ্গে করে গম্ভীরার মধ্যে যে অন্তরঙ্গ রস আস্বাদন করেছিলেন, ওই গম্ভীরায় থাকাকালীনই বহু লীলা তিনি করেছিলেন। এই কলিযুগের লীলাগুলির মধ্যে কিছু কিছু লীলা আমরা সবাই আস্বাদন করেছি। এখনো আমি অন্তত সব কিছু করে উঠতে পারিনি। এই তো কিছুদিন আগেই হয়ে গেল মহাপ্রভুর ঝালি সমর্পণ, রাঘবের ঝালি। কি তাই তো? যারা যারা বৈষ্ণব আছেন তারা সবাই জানেন, রাঘবের ঝালিতে রাঘবের স্ত্রী দময়ন্তী কত সুন্দর পরিপাটি করে নিজের হস্তে তৈরি করে শুকনো খাবার পাঠিয়ে দিয়েছিলেন রাঘবের মাথায় একটি ঝুড়িতে করে মহাপ্রভুর কাছে ওই কাশী মিশ্রের আঙিনা। আরো কিছু লীলা আমরা আস্বাদন করেছি। টোটা গোপীনাথে এলেন নিত্যানন্দ, সুন্দর সুগন্ধ চাউল লয়ে আর একটি বর্ণ বস্ত্র, সুন্দর একটি রঙিন বস্ত্র নিয়ে দর্শন করতে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। নিত্যানন্দের ইচ্ছা ছিল কি না গৌর সেবা। কার হাতে? গদাধরের হাতে। রাধা শক্তি গদাধর নিজ হস্তে ওই সুন্দর করে নিত্যানন্দের আনা সুগন্ধ চাউল দিয়ে অন্ন রন্ধন করেছিলেন। আর টোটা গোপীনাথের মাঠ থেকে তুলেছিলেন শাক আর অন্ন রন্ধন করে গৌর সেবা দিয়েছিলেন, সাথে দিয়েছিলেন নিত্যানন্দের সেবা। নিতাই গৌর হরিবল। তো যাই হোক, এখানে নীলাচলবাসী সবাই আনন্দ করছেন। আর মনে পড়ে গেছে গৌরহরি জগন্নাথের সৃষ্টি মাহাত্ম্য একে একে বর্ণনা করতে লাগলেন। সৃষ্টির কথা, কে করল সৃষ্টি? কে গো? আমরা গ্রন্থে পেয়েছি অবন্তী নগরের রাজা ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা ওই অবন্তী নগরে
ধর্মে কর্মে শিলমতি মতি রাজা হরি নাম করে ধর্মে বাহু তুলে হরি নাম করে হরি নাম এই রাজত্ব তার ভালো লাগে না তারা হরি নাম করে হরি ভালো লাগে না হরি নাম করে ধর্মে কর্মে মতি ছিল হরি নাম করে ধর্মে মতি ছিল হরি নাম করে হরি 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 ওমা অবন্তী নগরের রাজার নাম ছিল রাজা ইন্দ্রদ্যুম্ন। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন তার কিন্তু এই রাজত্বে মতি ছিল না। সদা সর্বদাই বাহু দুটি উত্তোলন করে হরিবোল হরিবোল বলে নৃত্য করতেন। যখন তিনি সিংহাসনে বসছেন না, এই সিংহাসন তার ভালো লাগে না, এই রাজবেশ তার ভালো লাগে না, রাজমুকুট পরিধান করতে চান না। রাজা হয়েছেন কিন্তু রাজ সিংহাসনে বসবেন না, রাজবেশ পরিধান করবেন না, তা কি কখনো হয়? প্রজাবাসী কি মানবে? প্রজাবাসী তারা সবাই মিলে একত্র হলেন, একত্র হয়ে বললেন, এই যে শোনো শোনো শোনো, রাজা যদি কাল প্রভাতে সিংহাসনে না বসে, রাজবেশ পরিধান না করে, রাজমুকুট পরিধান না করে, কাল প্রভাত থেকে আমরা পরের দিন পর্যন্ত অন্য একজনকে রাজা বলে ঘোষণা করে দেব। প্রজাবাসী একত্রিত হয়ে রানীমার কাছে এলে। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গণ্ডিচা অন্দরমহলে ছিলেন, রানীমাকে ডেকে পাঠালেন সবাই। প্রহরী এসে বললেন, রানীমা আপনাকে প্রজাগণ সবাই ডাকছে। প্রজাবাসীর সামনে এসে দাঁড়ালেন রানীমা। এসে দাঁড়িয়েছে, বলুন বলুন প্রজাবাসী, কি কি প্রস্তাব এনেছে? রানীমা, কাল প্রভাতে মহারাজকে আমরা যেন সিংহাসনে দর্শনে পাই। কাল প্রভাতে যদি না তিনি সিংহাসনে বসেন, যদি না রাজমুকুট পরিধান করেন, পরের দিন প্রভাতে আমরা অন্য একজনকে রাজা স্বরূপ দেখতে চাই। আর আমরা রাজাকে রাজা বলে মানব না, রাজা ইন্দ্রদ্যুম্নকে মহারাজ বলে মানব না, আমরা অন্য একজনকে সিংহাসনে বসাবো। যেমনই বললে তেমনই রানী গণ্ডিচা বললেন, থামুন থামুন প্রজাগণ, বিচলিত হবেন না। আমি রানী গণ্ডিচা আপনাদের সম্মুখে কথা দিলাম, যেমন করেই হোক আমার স্বামী কাল প্রভাতে সিংহাসনে বসবে, রাজমুকুট পরিধান করবেন, রাজবেশ পরিধান করবেন। রানীমা কথা দিয়ে দিয়েছে। ওমা, কে বুঝবে রাজার মনের কথা? রাজা যে সিংহাসন চায় না, রাজা ইন্দ্রদ্যুম্ন যে রাজা হতে চান না, রাজা ইন্দ্রদ্যুম্ন যে হরির চরণে সব নিবেদন করেছে, হরি ছাড়া এই হৃদয় আসনে আর কাউকে বসাতে চান না, এ কথা কেউ বোঝে না। রানী গণ্ডিচা কথা দিলে, কারণ রাজা ইন্দ্রদ্যুম্ন যদি রাজা না থাকে, তাহলে তার স্ত্রী গণ্ডিচা তিনিও রানী থাকবেন না, কারণ যিনি রাজা হবেন তার স্ত্রী হবেন রানী।
তাই রাজ সিংহাসনে তো বসা হবে না, রাজবেশ পরিধান করতে পারবেন না। তাহলে কি হবে? ছুটে এলেন রাজমহলে রাজার কাছে। মহারাজ, আমি এখনই কথা দিয়ে এসেছি প্রজাবাসীকে, কাল প্রভাতে আপনাকে সিংহাসনে বসতে হবে, রাজমুকুট পরিধান করতে হবে, রাজবেশ পরতে হবে। রাজা বললেন, রানী, তুমি তুমি সামান্য একজন রানী হয়ে আমার কথাটা তুমি কেন দিলে প্রজাবাসীর কাছে? তুমি জানো রানী হয়ে যে কথা দেয় সেই রানীর কথার খেলাপ যেন না হয়। এখন আমি কি করব? আমি তো চাই না রাজা হতে। মহারাজ, রাজা আপনাকে হতেই হবে, কাল প্রভাতে আপনাকে সিংহাসনে বসতে হবে, রাজমুকুট পরিধান করতে হবে, কারণ রানী হয়ে প্রজাগণকে আমি কথা দিয়েছি। চললাম মহারাজ, কাল কিন্তু আপনি সিংহাসনে বসবেন, রাজমুকুট পরিধান করবেন, রাজবেশ করবেন। বিদায়। মহারাজের কাছ থেকে গণ্ডিজা চলে গেলেন বিদায় নিয়ে। আর মহারাজ ইন্দ্রদ্যুম্ন আছাড় খেয়ে পড়লেন ওই রাজমহলে। ধুলার উপর গড়াগড়ি যাচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্ন। রানী গণ্ডিজা, শুনে যাও রানী, তোমরা আমাকে আর রাজা করো না। আমি রাজা হতে চাই না, চাই না এই অলংকার, চাই না এই রাজবেশ, চাই না ওই রাজমুকুট, চাই না ওই সিংহাসন। কেন তোমরা আমাকে বারবার রাজা করাও? তোমরা কি কেউ বুঝো না? তোমরা যতই করো আমায় রাজা, আমার মনে রাজা হো। তোমরা যত আমার মনে রাজা হো রে। হরি বলিব পাও তুলিব তোমার চরণ ধরি। হরি বলে বাহু তুলিব তোমায় চরণে ধরি। যতই করো আমায় রাজা, মনে রাজা হরি। তুমি যতই করো আমার মনে রাজা হরি। আমি হরি বলবো ভাই, আমি হরি বলবো ভাই, আমি বাহু তুলবো ভাই, বাহু তুলিব ভাই। হরি বলবো ভাই। ওই রাত্রিকালে অন্তর্যামী ভগবান তার বাঁশির সুর আর নূপুরের ধ্বনি ওই রাজমহলে রাজার শয়ন কক্ষের পূর্ব দিক থেকে ভেসে, বাঁশির সুর নূপুরের ধ্বনি রাজা শুনলে। শয়ন কক্ষের পূর্ব দিক থেকে ভেসে এলো নূপুরের ধ্বনি, বাঁশির সুর। রাজা ওই শয়নাগারে পালঙ্কের উপরে শয়ন থাকতে থাকতে কর্ণে যখনই বাঁশির সুর আর নূপুরের ধ্বনি শ্রবণ করলেন, রাজা থাকতে পারলেন না, ছুটে চললেন পূর্ব দিকে ওই বাঁশির সুর আর নূপুরের ধ্বনিটাকে ধরার জন্য। না, পেলেন না। পূর্ব দিক থেকে চলে গেল পশ্চিমে, পশ্চিম থেকে চলে গেল উত্তরে, উত্তর থেকে চলে গেল দক্ষিণে।
হয়ে গেল প্রভাত। সারা রাত্রি ব্যাপী রাজাকে শ্রবণ করালেন বাঁশির সুর আর নূপুরের ধ্বনি। রাজা প্রভাতকালে ওই তড়াকড়ি গঙ্গায় স্নান করতে গেলেন। স্নান আহ্নিক সমাপ্ত করে সবে মাত্র রাজবেশ পরিধান করছেন। ওমা, বলেছিলেন না রানী গণ্ডিচা, প্রভাতে আপনাকে সিংহাসনে বসতে হবে, রাজবেশ পরে রাজমুকুট পরিধান করে সিংহাসনে বসতে হবে। তাই স্নান আহ্নিক সমাপ্ত করে রাজবেশ পরিধান করছে। এমতো সময় একটি অষ্টম বর্ষীয় বালক ওই রাজ্যে অবন্তীনগরের রাজসভায় উপস্থিত হলেন, যাকে দেখতে অপূর্ব সুন্দর, যার রূপ দেখলে নয়ন দুটি যদি তার রূপে একবার দেওয়া যায়, নয়নটা আর ওই রূপকান্তি থেকে বেরিয়ে আসতে পারে না। তাই আজ ওই অষ্টম বর্ষীয় বালক রাজত্বে রাজমহলের সম্মুখে এসে দাঁড়িয়ে দ্বার রক্ষককে চিৎকার করে বললেন, এই যে দ্বারে, যাও যাও, এখনই গিয়ে তোমাদের রাজা ইন্দ্রদ্যুম্নকে ডেকে নিয়ে এসো, এখনই আমি তার সাথে কিছু কথা বলতে চাই। দ্বার রক্ষক ছুটতে ছুটতে চললেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি জয় হোক, মহারাজের জয় হোক, জয় হোক। মহারাজ, একজন অষ্টম বর্ষীয় বালক আপনার সাথে রাজসভায় দেখা করতে এসেছেন, আর আপনাকে রাজা হিসাবে দেখার জন্য প্রজাবাসী সবাই এসেছে। চলুন চলুন, একবার রাজসভায় যাবে। হ্যাঁ প্রহরী, এই তো আমি তৈরি, চলো। এই বলে রাজা ইন্দ্রদ্যুম্ন ধীরে ধীরে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, সারা রাত্রি ব্যাপী আমি নূপুরের ধ্বনি আর বাঁশির সুর শুনলাম, আর প্রভাতে হতে না হতে এক অষ্টম বর্ষীয় বালক আমার সাথে দেখা করিতে লাগিল। রাজা ধীরে ধীরে রাজসভায় আগমন করলে, রাজসভায় আগমন করে সবেমাত্র ধীরে ধীরে ওই সিংহাসনের প্রথম সিঁড়িতে পা দিয়েছেন, প্রথম পৈটে পা দিয়েছে, দ্বিতীয় পৈটে দেবে কি এমতো সময় পিছন দিক থেকে ওই অষ্টম বর্ষীয় বালক বলে উঠলে, মহারাজ। পিছন দিকে তাকালে, কে কে আমায় ডাকলে? আমি মহারাজ। সঙ্গে সঙ্গে রাজপুরোহিত এসে রাজার মস্তকে একখানি রাজমুকুট পরিয়ে দিলে। রাজা ইন্দ্রদ্যুম্ন রাজমুকুটটা মাথায় পরে নিয়েছে, আর ওই অষ্টম বর্ষীয় বালক দর্শন করলেন কটাক্ষ দৃষ্টিতে। রাজার মস্তকে রাজমুকুট পরা হয়ে গেছে। না, আমি ওকে সিংহাসনে বসতে দেব না, ওই রাজমুকুটটা মস্তকে রাখতে দেব না। রাজা তো রাজা নয়, রাজা তো আমার, রাজা তো আমার, রাজা তো আমার। মহারাজ, কাল সারা রাত্রি আপনি কি কিছু আস্বাদন করেছেন? হ্যাঁ, কাল সারা রাত্রি আমি নূপুরের ধ্বনি আর বাঁশির সুর আস্বাদন করেছি। আপনি জানেন মহারাজ, কে এসেছিলেন আপনার কাছে? না বলো, কিন্তু আমি যে সারা রাত্রি বাঁশির সুর আর নূপুরের ধ্বনি শ্রবণ করেছি, এ কথা তুমি জানলে কেমন করে? যেমনই বলেছে বালক, তুমি জানলে কেমন করে? সাথে সাথে বালক অদৃশ্য হয়ে গেলে, বালক অদৃশ্য হয়ে গেলেন, আর বললেন না। যেমনই অদৃশ্য হয়ে গেলে রাজা চিৎকার করে ডাকছেন, বালক, বালক বলে যা, কে এসেছিল আমার কাছে? কে শোনালে আমায় নূপুরের ধ্বনি? কে শোনালে আমায় আমায় সেই বাঁশির সুর?
অদৃশ্য হয়ে অষ্টম বর্ষীয় বালক স্বয়ং নীলমাধব তিনি উচ্চৈস্বরে দৈববাণীতে বলে উঠলে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, সারা রাত্রি ব্যাপী তুমি শ্রবণ করেছ বাঁশির সুর আর নূপুরের ধ্বনি। তুমি জানো তোমার কাছে কে এসেছিল, কেন এসেছিল? তবে শোনো, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব না, তোমার প্রাণের নীলমাধব না, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব না, ওগো তোমার নীলমাধব না, গোপনে পূজিত এই মর্ত আরে গোপনে পূজিত এই মর্ত কি বললে, কি বললে বালক? আবার বলো, কে এসেছিল? আমার প্রাণের ঠাকুর নীলমাধব। হ্যাঁ, তাহারে রানী তুমি আপন গারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তুমি নীলমাধবে উদ্ধার করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। নীলমাধবে উদ্ধার করো, আহা জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। জগন্নাথ হয়ে প্রতিষ্ঠা কর। তোমারই আরাধ্য দেবতা নীলমাধব জানিয়ে দিয়েছে, নীলমাধবকে উদ্ধার করে তুমি এই জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, কোনো এক ভক্তের দ্বারায় তিনি নিভৃতে নীরবে গোপনে লুকিয়ে পূজা করছেন তাকে এক ভক্ত নীলমাধব। তিনি নিজে আর ওই ভক্তের দ্বারায় সেবা পেতে চাইছেন না, তিনি গোপনে লুকিয়ে আর পূজা পেতে চাইছেন না, তিনি জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চান। তোমার দ্বারা এখনই তাকে উদ্ধার করে তোমার রাজত্বে তাকে প্রতিষ্ঠা করো। এই বলে দৈববাণী করে নীলমাধব অদৃশ্য হয়ে গেলে এইবার রাজার অবস্থা কি হলো? রাজা মাধবে 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 বলতে বলতে সিংহাসন থেকে পড়ে গেলে
সিংহাসন থেকে যেমনই পড়ে গেলে রাজার মস্তকে যে রাজমুকুটটি পড়েছিলেন সেই রাজমুকুটটা মস্তক থেকে মাটিতে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এটাই তো চেয়েছিলেন নীলমাধব, রাজার মস্তকে যেন রাজমুকুট না থাকে, রাজা যেন ভিখারির বেশে ভগবানকে দর্শন দেন, ভগবানকে তার দ্বারাই প্রতিষ্ঠা পেতে চান, ভগবান যে তার এটাই জানাতে এসেছিলেন নীলমাধব। আজকে মাথা থেকে মোটকটি রাজসভায় পড়ে গেছে, এটাই হয়েছে অমঙ্গল সূচনা। যারা রাজত্বের ব্রাহ্মণগণ ছিলেন তারা একে অপরকে ডেকে বললেন, ও ভাইয়া ওই দেখো রাজার মাথা থেকে রাজমুকুট মাটিতে পড়ে গেছে, তার মানে রাজত্বে বিরাট অমঙ্গল। সেই অমঙ্গল সূচনা করে রানী গণ্ডিচার কাছে গিয়ে বললেন, রানীমা এই রাজত্বে বিরাট একটি যজ্ঞ করতে হবে, কারণ রাজার মস্তক থেকে রাজমুকুটটা মাটিতে পড়ে গেছে বলে এই রাজত্বে বিরাট অমঙ্গল হয়ে গেছে। এই অমঙ্গল থেকে মুক্তি পাবার উপায় বিরাট যজ্ঞ। যেমনই যজ্ঞের বিধান দিয়েছেন পণ্ডিত ব্রাহ্মণগণ, রাজার কর্ণে এতক্ষণ কোনো কথাই প্রবেশ করেনি। আর যেমনই যজ্ঞের বিধান শুনেছেন রাজা ধুলা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। পণ্ডিত ব্রাহ্মণ সমাজ, আপনারা আমার মস্তক থেকে রাজমুকুটটা মাটিতে পড়ে গেছে বলে আপনারা বিধান দিলেন যজ্ঞ করা, কিন্তু পণ্ডিত ব্রাহ্মণ সমাজ আপনারা তো একবারও প্রশ্ন করলেন না আমার মস্তক থেকে রাজমুকুটটা কেন মাটিতে পড়ে গেল, আর কেন আমি ধুলার মধ্যে পড়ে গড়াগড়ি গেলাম, এই প্রশ্ন তো আপনারা একবারও করলেন না। যদি সত্যই সত্যই আপনার রাজত্বের মঙ্গল চান তাহলে আপনারা সংখ্যায় কতজন আছেন বলুন। পণ্ডিত ব্রাহ্মণগণ তারা একে অপরের বদন পানে তাকিয়ে হাসাহাসি করছে না। অমন করে হাসলে হবে না, আগে বলুন আপনারা সংখ্যায় কতজন আছে। আপনারা যজ্ঞ করলে যা পাওনা করি পেতেন তার থেকে বেশি পাওনা করি দেব, আপনারা যদি আমার নীলমাধবকে সন্ধান করে এনে দিতে পারে। যেমনই বলেছে যজ্ঞের থেকে বেশি পাওনা করি পাওয়া হবে। সঙ্গে সঙ্গে লোভী পণ্ডিত ব্রাহ্মণ সমাজ তারা আনন্দে উচ্চৈস্বরে বলল, মহারাজ আমরা 100 জন আছি। 100 জন না, 100 জন হলে হবে না, 101-এর পিঠে দুটো শূন্য, দুটো শূন্যর পর না 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 না, এই 100 জন নয়, আছেন আমার আর একজন, যিনি হলেন আমার রাজপুরোহিত বিদ্যাপতি। ওই বিদ্যাপতিতে আমি আপনাদের সঙ্গে পাঠাবো নীলমাধবের সন্ধান করতে। আপনারা তৈরি হন? আপনারা 100 আর আমার আর একজন, 101 জন যাবেন আমার নীলমাধবের সন্ধান করতে। শুনে রাখুন ব্রাহ্মণ সমাজ, যদি আমার নীলমাধবের সন্ধান পান তাহলে আপনারা পাওনা করি স্বরূপ কি পাবেন? নীলমাধবের সন্ধান পেলে আপনারা পাবেন 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা আর 1খানি করে গ্রাম। আর নীলমাধবের সন্ধানের পর যেদিন আপনারা নীলমাধবের উদ্ধার করে আমার কাছে আনতে পারবেন সেই দিনের জন্য আপনারা পাবেন 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, 1টি করে দুগ্ধবতী গর্ভবতী গাভী। নিতাই গৌর হরি লোভী পণ্ডিত ব্রাহ্মণ সমাজ আনন্দে নেচে উঠলেন। বা যজ্ঞ করলে এত পাওনা হতো না, এত কিছু পাবো, চলো চলো চলো, এই যে বিদ্যাপতি যাবে নাকি, চলো। আনন্দে তারা চললেন নীলমাধবের সন্ধানে। কেমন করে চলেছেন?
বদনে শ্রীহরির নাম গাইতে গাইতে আজ শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা হইল। 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 নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। ভাষাবতী দেশান্তরে হইলা যাপন। ভাষাবতী দেশান্তরে হইতে লাগিল। অতি দেশান্তরে হইলা যাপন। ভাষাবতী দেশান্তরে হইলা ব্রাহ্মণ। আহা নীলি মাধব না পাইয়া করে না গো মন। নীলি মাধব না পাইয়া করে রয়াব। নীলি মাধব না পাইয়া করে না গো মন। নীলি মাধব না পাইয়া করে রাগ। না না সন্ধান মেলে না। নানা সন্ধানে মেলে না। মেলে না। নানা সন্ধানে মেলে না। যারে লাগি কাঁদে প্রাণ তার সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ তার সন্ধানে মেলে না। যারে লাগি ঘুরি আজি সন্ধান মেলে না। যার লাগি ঘুরি আজি সন্ধানে মেলে না। ওই নীলি মাধব না পাইয়া করে না গো ও মন। নীলি মাধব না পাইয়া করে রাগ। ওমা মাসাবতী দেশান্তরে হইলা যাপন। 1 মাস দেশান্তরে কেটে গেল, বনে বনে অরণ্যে অরণ্যে ঘুরতে ঘুরতে নীলমাধবকে সন্ধান করতে করতে পেল না। সন্ধান যখন পেল না, নীলমাধবকে না পেয়ে তারা সবাই ঘরে গেল। কখন না অন্তর্যামী নীলমাধব গভীর অরণ্যের মধ্যে তাদেরকে ভয় দেখালেন। বাঘের ভয়, সাপের ভয়, বজ্র বিদ্যুতের ভয়। গভীর বজ্র বিদ্যুৎ এমন দিলেন, সেই ভয়ে ওই 100 ব্রাহ্মণ ভয়ে পালিয়ে গেলেন। হরিবল হরিবল। পড়ে রইলেন একজন, যিনি রাজপুরোহিত বিদ্যাপতি। সবাই পালিয়ে গেছেন তাকে ছেড়ে, প্রাণের ভয়ে সবাই রাজত্বে ফিরে গেছে। কিন্তু বিদ্যাপতি যে মহারাজকে কথা দিয়ে এসেছেন, মহারাজ আপনার নীলমাধবের সন্ধান পাই তো ভালো, আর সন্ধান যদি না পাই আমি এ বদন আপনাকে আর দেখাবো না। তাই আজকে নীলমাধবের সন্ধান করতে এসে বিদ্যাপতি গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করলে সবাই তাকে ছেড়ে পালিয়েছে। কিন্তু রাজপুরোহিত বিদ্যাপতি একাকী বনের মধ্যে ঘুরতে 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 অন্ধকার নেমে এলো। যেমন অন্ধকার বনে নেমে এলো, তেমন তার জীবনেও যেন মনে হলো অন্ধকার নেমে এসেছে। কারণ তার চলার শক্তিহীন হয়ে গেছে, আর চলতে পারছে না। 1 মাস যে অতিবাহিত হয়ে গেছে, পথের পর পথ অতিক্রম করছেন, বনের পর বন পেরিয়ে যাচ্ছেন, কিন্তু নীলমাধবকে পাচ্ছেন না। এমতো সময় গভীর অরণ্যের মধ্যে যখন অন্ধকার, আজ অন্ধকার দর্শন করে একটু আলোর সন্ধান খুঁজছেন বিদ্যাপতি। একটু কি আশ্রয় কোথাও পাই না, যেখানে আশ্রয় নিয়ে আমি একটু বিশ্রাম নেব। পেলেনও আশ্রয় শবরপল্লী। শবরপল্লীতে আশ্রয় পেলেন। দেখা হলো শবররাজ শবররাজের একমাত্র কন্যা ললিতার সাথে। ললিতার সম্মুখীন হলেন কখন না সন্ধ্যাবেলায়। ললিতা ওই প্রদীপ হাতে তুলসী তলায় প্রদীপ দিতে আসছেন, সন্ধ্যা দিতে আসছেন। এমতো সময় ওই প্রদীপের আলোর শিখাটা দর্শন করলেন রাজপুরোহিত অদূরে, বহু দূরে জঙ্গলে দাঁড়িয়ে। ওই আলোর সন্ধান করতে করতে এসে প্রবেশ করলেন শবরপল্লীতে। আর ওই শবররাজের কন্যা ললিতা হাতের প্রদীপের, ওই প্রদীপের আলোয় ললিতার বদনটা একেবারে ঝলমল করে উঠল। আর ললিতাও ওই তার প্রদীপের আলোতে দর্শন করলেন এক অপরিচিত পুরুষকে। দর্শন করে বলে উঠলেন, চমকে গিয়ে বলে উঠলেন, বলো কে তুমি,
বলো 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 গে হে তুমি দাঁড়ায় আছো দাঁড়ে বলো কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায়ে বিদ্যাপতি বললে পথহারা পথিকামি ও গো করুণা 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 করো মরে বলো কে তুমি বলো বলো কে তুমি দাঁড়ারে আছো দাঁড়ে বলো কে তুমি আছো রে দাঁড়ারে দাঁড়ারে আছো দাঁড়ে এখানে একটু বিদ্যাপতি মিথ্যা কথা বললেন। তিনি বললেন না আমি রাজপুরোহিত, অবন্তীনগরের রাজার রাজপুরোহিত। এই কথা না বলে একটু মিথ্যা বললেন কেন? না একটু আশ্রয় পাবেন বলে মিথ্যা বললেন যে আমি তীর্থ ভ্রমণকারী, আমি তীর্থ ভ্রমণ করতে এসে বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছি, একটু আশ্রয় দেবেন আপনাদের গৃহে। আপনি কে একটু বলুন না। ললিতাকে জিজ্ঞাসা করছেন, সবর রাজকন্যাকে জিজ্ঞাসা করছেন আপনি কে? সবর রাজকন্যা বললেন আমি হলাম সবর কন্যা ললিতা। এমতো সময় অন্দরমহল থেকে ডাক এলো, কই রে ললিতা? হ্যাঁ রে মা, তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে কার সাথে অত কথা বলছিস? পিতা দেখো না পিতা, একজন তীর্থ ভ্রমণকারী এসেছে, তিনি পথ হারিয়েছেন, তিনি আমাদের গৃহে একটু বিশ্রাম নিতে চাইছেন। তীর্থ ভ্রমণকারী? ও বাবা তাই নাকি? ছুটে বেরিয়ে এলেন সবরাজ অন্দরমহল থেকে বাহির দুয়ারে। আসুন আসুন আসুন, তীর্থ ভ্রমণকারী, আবার আপনার আপনার গলায় যজ্ঞসূত্র, আপনি ব্রাহ্মণ। ওরে ওরে ললিতা, মা আমার, একে তো তীর্থ ভ্রমণকারী, তার উপরে আবার ব্রাহ্মণ জাতি। নিয়ে যা নিয়ে যা, অন্দরমহলে গিয়ে ভালো করে সেবা করিস, দেখিস মা চরণ সেবায় যেন ভুল হয় না। কথায় আছে তীর্থ ভ্রমণকারী তীর্থ ভ্রমণ করে যত না পুণ্য অর্জন করে, তার থেকে তার যে চরণ সেবা করে না, সে নাকি তার থেকে বেশি পুণ্য অর্জন করে। দেখিস মা যেন চরণ সেবায় তার কোনো ভুল ত্রুটি হয় না। এই বলে অন্দরমহলে নিয়ে গেলেন। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল, নীলমাধবের সন্ধান পেলেন না। আজ যখন নীলমাধবের সন্ধান পেলেন না, প্রতিদিনই ওই ললিতা ব্রাহ্মণের চরণ সেবা করে। কখন না রাত্রিকালে ব্রাহ্মণের ভালো করে সেবা দিয়ে ওই প্রতিদিনের মতো ব্রাহ্মণের চরণ সেবা করেন। আর ব্রাহ্মণ যখন ঘুমিয়ে পড়েন, ললিতা বেরিয়ে আসেন গৃহ থেকে। প্রতিদিন করেন। এইভাবে করতে করতে একদিন ব্রাহ্মণ বিদ্যাপতি ওই শয়নকক্ষে শয়ন করে আছেন, পাতার কুটির। ওই পাতার কুটিরের মধ্যে শয়ন করে মনে মনে চিন্তা করছেন, মাধব আমি কি তোমার সন্ধান পাবো না মাধব? একবার জানিয়ে দাও, অনেক দিন হয়ে গেল বিশ্রাম করছি,
কিন্তু মাধব, আমি যে বড় আশা করে এসেছি, একবার আমাকে দেখা দাও, তোমার সন্ধান দাও, তুমি কোথায় আছো আমাকে জানাই দাও। এমতো সময় ওই ললিতা ধীরে ধীরে গৃহে প্রবেশ করলো, প্রতিটি রাত্রির মতো আজও ব্রাহ্মণের চরণ সেবা করতে। ব্রাহ্মণের চরণ সেবা করছে প্রতিদিন। ব্রাহ্মণ ললিতার চরণ সেবায় ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ ব্রাহ্মণ ঘুমোলেন না। আজ ব্রাহ্মণ কি করলেন? মাধবের কথা চিন্তা করছে। মাধব মাধব বলি আজ কাঁদে মনে মাধব মা